আমরা আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, আমাদের আগের জেনারেশন যেভাবে দেখে সমাজটাকে, নিজের ওয়ার্ল্ডটাকে, পাড়াটাকে, রাজ্যটাকে দেখে বড় হয়েছি, যখন আমরা এটা মুভিতে দেখতে পাবো মনে হবে আমরা নিজেদেরকে রিলেট করতে পারবো যে এই গল্পটা আমার জানা, যে আমি অনির্বাণদা যে ক্যারেক্টার আছে আর এই লোকটাকে তো আমি রোজ দেখি বা দেখেছি। Supports Pulao. Pulao I know for the last 20 years. From my dad, of course. And so I have seen like, since those days, the way he had developed himself. And Pulao is someone that's always sharing things with me, his plans, his ideas. With me and Arinder, my also a good friend as well. আমি বলে দিই, কুণালদা কিন্তু এখানে পলিটিক্যাল লিডার না, ঠিক আছে, বাট অফকোর্স ইজ দ্য পার্ট অফ দ্য পলিটিক্স। আর পলিটিক্স মানেই একটা যেটা হয়ে গেছে যে পলিটিক্স মানে খারাপ কেন হয়, রাজনীতি তো রাজার নীতি, সেখানে ভালোও থাকে খারাপও থাকে। এবার তুমি যদি খারাপ মানুষটা হও, তুমি যদি ইয়াগো হও, তাহলে তুমি ইয়াগো কেউ ক্যাসিয়াসও থাকে। ঘটনা চক্রে আমার জীবনে পরিচালক এবং প্রযোজক হওয়াটা হয়ে গেছে, অভিনয়টা বাকি ছিল। তার কারণ এটিএন ওয়ার্ল্ড যখন ছিল, টেলিফিল্ম তখন একটা রমরমা তৈরি হয়েছিল। আমি খুব শখ করে একটা টেলিফিল্ম কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা কুণাল ঘোষ করেছিল। ঘটনা চক্রে তখন আনন্দবাজার শুক্রবার করে দুপাতা টিভির জন্য দিত, তাতে সপ্তাহের সেরা ছবি বলে ওটিকে বসিয়েছি। ওটাই আমার প্রথম এবং ওটাই আমার শেষ। পরবর্তীকালে আমি একটি ছবি প্রযোজনা করি এবং যদিও আমার নিজের আর্থিক সামর্থ্য নেই, আমি 2-3টি বিজ্ঞাপন সংগ্রহ করে তাতে ব্যবহার করেছিলাম এবং সেখানে শাশ্বতবাবু থেকে শুরু করে প্রাপ্ত বসু থেকে শুরু করে তৎকালীন রুদ্র নেহরু বড় সবাই ছিলেন, লকেট। ওই যে 3টি বিজ্ঞাপন নিয়ে আমি নিয়েছিলাম, তার একটির জন্য আমাকে বহু সমস্যায় পড়তে হয়েছে। মানে তার মধ্যে আমি আর দ্বিতীয়বার প্রযোজক হওয়ার চেষ্টা করি। প্রশ্ন, তোমাদের কি মনে হয় সোশ্যাল মিডিয়া একটা ফাঁদ? একটা শব্দে উত্তরের পর খুশি হবে নাকি আবার আবার কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করবে? একটা শব্দ। হ্যাঁ, দরকার। এই তোমাদের বলো। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তো ফাঁদ, কিছুটা তো ফাঁদ করি। সেটা কিভাবে পড়ছো, কিভাবে কিরম কিরম ফাঁদে পড়তে পারো, তার নতুন নতুন দিক বেরোচ্ছে। মনে হয় ফাঁদ করি, কোনো সময় ভালো জিনিস। মানে আজকে সোশ্যাল মিডিয়া না থাকলে অনেক দূরত্ব কাছেও আসতো না, অনেক দূরত্ব কাছে চলে এসছে বলে অনেক ফাঁদও চলে এসছে। সব মিলিয়ে এবং ঋত্বিকদা? হ্যাঁ, অনেকটা সুরক্ষার মতনই, যে এটা অবশ্যই একটা ফাঁদের মতন হয়ে উঠতে পারে, আবার না হওয়ারও ক্ষমতা আছে। এইভাবে ব্যবহার করবে তার। অনির্বাণদা? আমার ক্ষেত্রে না, আমি এত গুরুত্ব দিই জিও। তোমার ক্ষেত্রে? একটু মিউজিক্যাল। আমার যেগুলো আমার হবি, আমার প্যাশন, যেগুলো আমি ফলো করতে পারি সেগুলো আমি ফলো করি। আর ক্ষেত্রে আমার একটু বুঝে চলতে হয়। 5 বছরে অনেক কিছু হয়েছে। প্রথমে তো দুলালদা মনে করে দিল যে অনেক বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, 5 বছর আগে গোলন্দাজ করে ফেলেছি, আমার সত্যিই মনে হচ্ছিল না আর কি। তো 5 বছর আগে শুনিয়েছে, তারপরে হবে হবে অনেক রকম চেঞ্জ, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মানে ফাইনালি হচ্ছে। দুলালদার সাথে 5 বছর কিনা মনে নেই, তবে এটা অনেক বছর আগে আমিও শুনেছিলাম। তখন গল্পটা দুলালদা আমাকে খুবই মানে ওয়ান লাইনে বলা যেতে পারে, খুব অল্প সংক্ষেপে শুনিয়েছিল এবং তখন সামহাও কাজটা হয়নি, আলটিমেটলি এটা হলো। নেতা বা রাজনৈতিক সংগঠক বলা হয়, সেটা অত্যন্ত কঠিন কাজ এবং অভিনয় করে যারা একদম সামনের সারিতে রয়েছেন সেটা অত্যন্ত কঠিন কাজ। অভিনয় জগৎ থেকে অনেক অভিনেতা অভিনেত্রী তারা ইতিমধ্যেই রাজনীতিতে এসেছেন এবং তাদের মধ্যে অনেকে কিন্তু খুব ভালো কাজ করছেন, এমনকি খুব ভালো জনপ্রতিনিধি হিসেবেও কাজ করছেন সংসদীয় গণতন্ত্রে। তো আমরা দেখি একটু, আমরা আবার রাজনৈতিক জগতে যারা আছি তারা একটু অভিনয় জগতে গিয়ে ওনারা এসে যখন একটু পারফর্ম করেন, ভালোই করছেন, তা আমরাও পারফর্ম করতে পারি কিনা একবার দেখি। তো সেই জন্য এটা একটা উলট পুরাণের একটা পরীক্ষা নিরীক্ষা। খুব এক্সাইটিং একটা গল্প, দুলালদার পরিচালনায় প্রথম কাজ করবো। একসঙ্গে কাজ হয়েছে, তবে সেখানে দুলালদার পরিচালক ছিলেন না। সকলের সঙ্গেই কাজ হয়েছে, তবে একসঙ্গে এই প্রথম। গল্প যেরকম, কাজটা সেরকম, খুবই এক্সাইটিং। তো আশা করছি একটা ভালো কাজ করতে পারবো। দুলালদাকে নিয়ে বলার যে দুলালদা
একটা পুরো অন্য পেশায় থেকে এত প্যাশনেট ফিল্মের ব্যাপারে যখনই উনি কথা বলেন সেই কথা থেকে বুঝতে পারি ওনার প্যাশনটা কি সাংঘাতিক অ্যাবাউট ফিল্ম এবং তার খুঁটিনাটি সমস্ত ব্যাপারে খেয়াল রাখা। তো আমিও এক্সাইটেড এই ছবিটার ব্যাপারে। গল্পটা যদিও দু একজন বলেছেন যে ফুটবল একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু শুধু ফুটবল নিয়ে এই ছবিটা না, এই ছবিটার মধ্যে প্রচুর জিনিসপত্র আছে, প্রচুর টুইস্ট এন্ড টার্নস আছে। জাস্ট আজকে নামটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, লোগোটা বেরোলো, আমরাও প্রথমবার দেখলাম। এমনিতে ভীষণ এক্সাইটেড, কারণ গল্প সবাই আছে, মজাই হবে। শুটিংটা শুরু হোক, তারপর নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। এর মধ্যে যেহেতু বলাই হলো এর আগে যে ফুটবল নিয়ে গল্প আছে, কিন্তু ফুটবলের বাইরে অনেক কিছু আছে, রাজনীতি নিয়ে আছে। রাজনীতি বলতে তো মানে রাজনীতি কথাটার মানে অনেক রয়েছে, মানে আমাদের রাজনৈতিক ছবি না বললেও তার মধ্যে যেটা হয় সেই গল্পের মধ্যে রাজনীতি থাকবে। সাইন্টিফিক খুব একটা ফাঁদ নিয়ে অভিজ্ঞতা নেই, এই প্রথম মানে বড় বড় ফাঁদের অভিজ্ঞতা, কিন্তু মজা হবে। দুটো টিপস, সঙ্গে ফাঁদে পড়ছি, দুটো টিপস বলছি। টিপস মন দিয়ে আগে করতে হবে। আমি তো যেচেই করেছি সব। মানে এই ধরো তুমি এখন আর ভিডিও করছো, তুমি যদি লাগিয়েছো মোবাইলের পেছনে জিনিসটা, এটা তুমি করা গিয়ে দেখলে তুমি অডিওটাই পেলে যাবে। এবার সেই ফাঁদটা তুমি না বলে কি করে বুঝবে? তুমি গিয়ে দেখলে যে এটা এক রকমের ফাঁদ হলো, আবার গিয়ে দেখলে যে ভিডিওটাই ওঠে অন্য রকমের ফাঁদ। তার তো আলাদা আলাদা রেমেডিস আছে না, কি ফাঁদে কিভাবে পড়বে সেটা তো সেরকম ডিপেন্ড করবে।